বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাল যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা একটি বিশেষ ভাড়া করা উড়োজাহাজ। সেই ফ্লাইটে ছিলেন ৩০ জন বাংলাদেশি, যাদের হাতকড়া ও পায়ে শিকল বেঁধে দেশে পাঠানো হয়েছে। ফেরত আসা এক যুবক জানান, বিমানের ওঠার আগেই তাদের হাতকড়া পরানো হয়। সবার শরীরে শিকল বাঁধা ছিল, যেন তারা ভয়ঙ্কর অপরাধী। দীর্ঘ যাত্রায় দেওয়া হয়েছিল শুধু পাউরুটি আর চিপস, আর পানি ছিল অপ্রতুল। শিকল বাঁধা থাকায় ঠিকমতো খাওয়া তো দূরের কথা, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। শৌচাগারে নেওয়ার সময়ও পুরোপুরি খোলা হয়নি হাতকড়া। এমন অমানবিক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি। তাদের অনুভূতি ছিল, আমরা অপরাধী নই, শুধু স্বপ্নের খোঁজে গিয়েছিলাম। শুধু বাংলাদেশেই নয়, একই ফ্লাইটে আরও ছিলেন নেপাল, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসের নাগরিক। মোট ২০০-র বেশি মানুষকে ফেরত পাঠানো হয় ওই বিমানে। মধ্যরাতে বিমানটি অবতরণের পর রানওয়েতে দাঁড়ানো অবস্থাতেই শিকল খুলে দেওয়া হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আনা হয় অ্যারাইভাল এরিয়ায়। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। ফেরত আসা মানুষদের সহায়তার জন্য ব্রাক নগদ অর্থ প্রদান করে, যাতে তারা বাড়ি ফিরতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের শিকল বাঁধা ফেরত পাঠানো শুধু অমানবিকই নয়, আজীবন মানসিক আঘাত হিসাবে থেকে যায়। অনেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে দালালদের হাতে দিয়েছিলেন ৩০ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত। মেক্সিকো সহ ল্যাটিন আমেরিকার নানা দেশ পেরিয়ে সেই স্বপ্নের আমেরিকায় পৌঁছালেও শেষমেশ তাদের এমন করুণ পরিণতির মুখোমুখি হতে হল। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করা হয়েছে। গত কয়েক মাসে প্রায় ১৮০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এ যেন স্বপ্নভঙ্গের এক নির্মম গল্প, যা প্রমাণ করে অবৈধ পথে যাওয়ার ঝুঁকি শুধু টাকা হারানো নয়, জীবনের মানসিক ক্ষতিও বহন করতে হয় দীর্ঘদিন। আপনার মতামত জানাতে ভুলবেন না, কমেন্ট করুন, লাইক দিন।